जिसको जो कुछ भी मिला आपके दरवाज़े से, खूब देता है खुदा आपके दरवाज़े से। तुम करोड़ों नहीं बस दिखा दो मुझको, जिसको कुछ भी ना मिला आपके दरवाज़े से। आओ आओ के ये हो गई शफ़ाअत वाजिब। आओ आओ के ये हो गई शफ़ाअत वाजिब। रोज़े आती है सदा आपके दरवाज़े से, जिसको जो कुछ भी मिला आपके दरवाज़े से। अरे नबी बोलेन, उम्मत তোমরা যখন নামাজ পড়বে, এই নামাজ তোমাকে সর্বপ্রথম দুনিয়ার মধ্যে শান্তি প্রদান করেন। নামাজ যখন পড়ে মানুষ খারাপ কাজ থেকে বিরত থাকে। আল্লাহর কোরআন বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেই ফাহিশ কাজ, যেই অন্যায় কাজ, যেগুলির কারণে আল্লাহ বান্দাকে শাস্তি দেয়, আল্লাহ বলেন এই কাজগুলি থেকে তোমাকে দূরে রাখবে একমাত্র পাঞ্জেগানা নামাজ। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমাকে বাঁচিয়ে ফেললো জাহান্নামের আগুন থেকে, আমাকে খারাপ থেকে বাঁচিয়ে ফেললো এই নামাজ। সুবহানাল্লাহ বলেন। আর শুধু তাই নয়, আমার আপাদ মস্তক যাতে পরিচ্ছন্ন থাকে, কারণ নামাজের জন্য উযু শর্ত, উযুর জন্য পবিত্র পানি শর্ত। এই পবিত্র পানি দিয়ে যখন আমি আপনি উযু করব, এই উযুর পরে যখন আমরা নামাজ পড়তে যাব, আমাদের শরীর যেমনিভাবে পাক পবিত্র হয়ে যায়, আমাদের শরীর যেমনিভাবে একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্রতার মাধ্যমে আমাদের শুধুমাত্র বাহ্যিকভাবে আমরা পবিত্র করলাম নামাজ আদায় করার জন্য, যার কারণে আমাদের শরীর সুস্থ থাকে। আর আভ্যন্তরীণ আল্লাহর ইবাদত করার কারণে ভেতরে আল্লাহ পরিষ্কার করেন। সুবহানাল্লাহ। কত বড় নামাজ আমাদের জন্য, কত বড় নিয়ামত। দেখেন, আমি নামাজ পড়ার জন্য ভালোভাবে উযু কালাম করলাম, হাতের মধ্যে যাবতীয় ময়লা আবর্জনার বিষ যত কিছুই থাক সব কিছু উযুর সাথে সাথে চলে যাবে। সুবহানাল্লাহ। হাত পা যখন পরিষ্কার থাকবে, ডাক্তার বলছেন আপনি সুস্থ থাকবেন, আপনাকে রোগ টাচ করবে না। রোগ সেখানেই আসে যেখানে অপবিত্র থাকে, নোংরা থাকে, ময়লা আবর্জনা থাকে, জীবাণু জমা থাকে। আল্লাহ আমার আপনার এই বডিকে হেফাজত করার জন্য দৈনিক 5 বার উযুর ব্যবস্থা করে দিয়েছেন। এই উযু যখন আমরা করব, আমাদের আপাদ মস্তক পরিষ্কার থাকবে, রোগ থেকে আমাদের শরীর নিরাপদ থাকবে, আর ভেতরে কলবটা গোনা থেকে পবিত্র থাকবে। আর একটু বড় করে বলেন, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দেখছেন যে একটা পাখি, উনি একদিন সফরে বের হলেন, ঘুরতেছেন, এমন সময় দেখতেছেন একটা পাখি একবার গোসল করে আবার ময়লার মধ্যে ঝাঁপিয়ে পড়ে, আবার গোসল করছে, আবার ময়লার মধ্যে ঝাঁপিয়ে পড়ে। আল্লাহর দরবারে আরজ করলেন, আল্লাহ পাখিটা এমন করছে কেন? বলেন, এই ঈসা রূহুল্লাহ এই পাখিটা যখন গোসল করছে তার শরীরে কি কোনো ময়লা আবর্জনা থাকতে পারে? বলেন না। ইমামুল আম্বিয়ার উম্মত যারা আসবে, সর্বশেষ নবীর উম্মত যারা আসবে, তারা যখন দৈনিক 5 বার
এইভাবে উযু করবে, আল্লাহ উযুর বদৌলতে তাদের জীবনের গুনাহ এভাবে জড়িয়ে দিবে। আর একটু বড় করে বলেন। শুধু তাই নয়, এমন এক নামাজ আমরা পেয়েছি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে আমরা উম্মতের জন্য কত ইহসান করেছেন। এই নামাজ যারা দৈনিক পড়বে তাদের উপর আল্লাহর একটা জিম্মা থাকে, আল্লাহর একটা রহমতের পর্দা থাকে, কানেকশন থাকে। আর যেই ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই নামাজের উপর আল্লাহর যেই রহমতের ছায়া থাকেন, ওই ছায়াটা আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখেন। লা তাতুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করবে না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করবে, এই নামাজটার মাধ্যমে ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, তার উপর থেকে আল্লাহর জিম্মা উঠে যাবে। বড় বড় বালা মুসিবত আসতেছে, যেই কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্টের হুকুম, যেই কোনো মুহূর্তে পরিবার পরিজনের উপর বিপদ আসতেছে, আপনার আমার উপরে বিপদ আসতেছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই পাঞ্জেগানা নামাজ যারা পড়েন তাদের উপরে যেই রহমতের আবরণ দিয়ে রাখেন, এই পর্দাটার কারণে বড় বড় বালা মুসিবত দূর হয়ে যায়, এখানে নিচে আসতে দেয় না। কিন্তু যেই মাত্র ফরজ নামাজ করে ফেললো, আল্লাহর নবী বলেন আল্লাহর রহমতের পর্দা উঠে যায়, যার কারণে সেই ইনকাম করলে সেই ইনকামে বরকত থাকে না। সেই যদি পরিবার পরিজনের সুখ শান্তি চাই, সুখ শান্তি থাকে না। যেই পরিবারের মধ্যে বিমার লেগে থাকে, অশান্তি লেগে থাকে, কারণ তার উপর থেকে আল্লাহর জিম্মা উঠে গেছে। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে দুনিয়াবি। এরপরে নামাজ এমন একটা আমল, যে আমলটা সকল নবীদের কাছে ছিল। সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাতে ঘুম থেকে উঠলেন, দুনিয়া জান্নাত থেকে দুনিয়াতে আসলেন, আল্লাহ কোন জায়গায় পৌঁছাইলা, এই জায়গা তো অন্ধকার, এখানে কিভাবে থাকবো? এমন সময় আল্লাহ ফজর উদিত করলেন। ফজর যখন দেখলেন, উনি আল্লাহর শুকরিয়া আদায় করে উনি 2 রাকাত নামাজ পড়েছেন। নামাজগুলা হচ্ছে ফজরের নামাজ। আর একটু বড় করে বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাস্তায় সন্তান জবে করছে, সময়টা জবে করতে করতে দুপুরের সময় হয়ে গেল। আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে পাশ করালেন, ওনার সন্তানের পরিবর্তে আল্লাহ জান্নাতি পশু এনে দিলেন। আল্লাহর নিয়ামতের শুকরিয়ার্থে উনি সাজদায় অবনত হলেন, আল্লাহর দরবারে শুকরিয়া করলেন। নামাজগুলি জোহরের নামাজ। আর হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ 100 বছর ঘুমিয়ে রেখেছেন, এই 100 বছর পর ওনাকে আল্লাহ আবার জাগ্রত করালেন। ওনাকে জিজ্ঞেস করলেন, আপনি কত বছর ঘুমিয়েছেন? বললেন, এই তো কিছুক্ষণ আগে আমি ঘুমিয়েছি। বলেন, নয়, আপনার পাশে একটা বকরি ছিল, বকরিটা দেখেন এটা একেবারে হাড় জীর্ণ শীর্ণ হয়ে গেছে। বলেন, আজ থেকে 100 বছর পর্যন্ত আমি আপনাকে এখানে ঘুমিয়ে রেখেছি। উনি আল্লাহর শুকরিয়ার্থে আসরের সময় উঠলেন, উঠে উনি নামাজ আদায় করলেন। নামাজগুলি আসরের নামাজ। সুবহানাল্লাহ। আর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার তওবা আল্লাহ কবুল করলেন। সময়টা ছিল মাগরিবের সময়। তওবা যখন কবুল হয়ে গেল, আল্লাহ বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার কাছে সাহায্য চাও, তাহলে তুমি সবর এবং নামাজের মাধ্যমে চাও। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাতা, ওনার কপাল মুবারক, নাক মুবারক, হাত মুবারক, ভাঁটো মুবারক, এগুলি দিয়ে ওনার আঙ্গুলি, বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে মাগরিবের নামাজ পড়েছেন। নামাজগুলি ছিল মাগরিবের নামাজ। আর আমাদের নবী যতক্ষণ ইশারের নামাজ, রাতে নামাজ পড়তেন না, ততক্ষণ নবীজি ঘুমাতেন না। সুবহানাল্লাহ। তাহলে এখানে আপনি নামাজ পড়লেন, তার মানে আপনি তো এমনি ফরজ আদায় হয়ে গেল। ফরজ তো আপনি আদায় করছেন, পাশাপাশি এই নামাজ আপনাকে আমাকে কতটুকু উপকারিতা দিচ্ছে, এই নামাজ আমি সকল নবীদেরকে স্মরণ করছি। আর একটু বড় করে বলেন। সেজন্য আল্লাহ বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়াকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, তোমরা রাতে এবং দিনের অগ্রভাগে
দিনের এবং রাতের ভাগের মধ্যে তোমরা নামাজ পড়ো। সুবহানাল্লাহ। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, কারণ এই সকল ভালো কাজগুলি তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। আর একটু বড় করে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস, আল্লাহর নবী বলেন, as-salawatul khamsu wal jumu'atu ilal jumu'ah wa ramazanu ila ramadan। আল্লাহর নবী বলেন, পাঁচগানা নামাজ ফজর থেকে জোহর মাঝখানে, জোহর থেকে আসর মাঝখানে, আসর থেকে মাগরিব মাঝখানে, মাগরিব থেকে ঈশা মাঝখানে, এই সকল সময়ের মধ্যে আমরা যেই গুনাহগুলি, চোখের গুনাহ করেছি, হাতের গুনাহ করেছি, মুখের গুনাহ করেছি, কাউকে মন্দ বলেছি, গীবত করেছি, চুগলখড়ি করেছি, চোখ দিয়ে মুহরিমাত দেখেছি, খারাপ কিছু দেখেছি, এই সকল চোখের গুনাহ, আমার কান দিয়ে গীবত শুনেছি, চুগলখড়ি শুনেছি, আরেকজনের গালিগালাজ শুনেছি, আরেকজনের বিরুদ্ধে কুৎসরটনা করতে শুনেছি, কানের গুনাহ হয়েছে। হাত দিয়ে আমরা কত পবিত্র জিনিস ধরছি, এই হাত দিয়ে আমরা আল্লাহর নাফরমানি করছি, পা দিয়ে নাফরমানির দিকে যাচ্ছি। এভাবে আমাদের আপাদ মস্তক, আমাদের কলব যেই গুনাহগুলি করেছে, অন্তরে খেসাত, অন্তরে খারাপ খেয়ালগিরি, যেগুলি আমাদের কলবকে নোংরা করে দিয়েছে, এই সকল গুনাহগুলি আল্লাহ মাফ করার জন্য এই পাঁচগানা নামাজের ব্যবস্থা করে দিয়েছেন। কেউ যদি পাঁচগানা নামাজ পড়েন, ফজর থেকে আসর পড়লেন, ফজর থেকে জোহর পড়লেন, মাঝখানে যেগুলি গুনাহ হয়েছে, রাসূলুল্লাহর হাদিস মুকাফফিরাত, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, এর মাঝখানে কৃত গুনার কাফারা হয়ে গেছে। ওয়াল জুমাতু ইলাল জুমা, এই জুমায় নামাজ পড়েছেন, আগামী জুমায় আস্তে আস্তে তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছেন, আজ কোনো কাজ নয়, আজ কোনো দুনিয়াবি কর্মকাণ্ডে লিপ্ত থাকবো না, একমাত্র রবের দরবারে আমরা গরিবদের জন্য ঈদের দিন, আমরা গরিবদের জন্য আজকে হজের দিন, আমরা নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘরের মধ্যে তাড়াতাড়ি চলে আসলেন। ওই জুমা থেকে এই জুমার মধ্যখানে যেই গুনাহগুলি হয়েছে, আপনার ইখলাসের কারণে আমার আপনার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, ওয়া রমাদানুন ইলা রমাদানা, এক রমজান ভালোভাবে কাটিয়েছেন, সুন্দরভাবে চুগলখড়ি গীবত থেকে হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে, এভাবে হালাল রিজিকের মাধ্যমে সাহারি ইফতারের মাধ্যমে রোজা রেখেছেন। আরেক বছর আল্লাহর দয়ায় যখন রোজা পেয়েছেন, সেই বছর রোজা হয়েছে, এই মাঝখানের মধ্যে যে হায়াতটা পেয়েছেন, এই হায়াতটার মধ্যে যাবতীয় কৃত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর একটু বড় করে বলেন, লিমা বাইনাহুন্না মাজতুনিবাত আল কাবাইরু, মাজতুনিবাতিল কাবাইরু। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এর মাঝখানে যেই সমস্ত গুনাহগুলি হয়েছে, কবিরা গুনাহ ছাড়া আল্লাহ সকল গুনাহ মাফ করে দিবেন। নামাজকে আজকে আমরা কত কাজ দেখাই, কত ব্যস্ততা দেখাই, অথচ এই নামাজগুলি আল্লাহ আমাদের উপর দয়া করেছেন, দিয়েছেন আমাদের জীবনের গুনাহ মাফ করানোর জন্য। ঠিক কিনা বলেন না? আমরা দুনিয়াবি রোদ থেকে প্রোটেক্ট থাকার জন্য ছাতা ইউজ করি, দুনিয়াবি ঠান্ডা থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য কম্বল ইউজ করি, শীতের কাপড় ইউজ করি, আমরা দুনিয়াবি শত্রু থেকে বেঁচে থাকার জন্য সেরে চলি, আমরা দুনিয়াবি আগুন থেকে বেঁচে থাকার জন্য কত প্রোটেকশন ব্যবহার করছি, কত সতর্কতা অবলম্বন করছি। অথচ যেই জাহান্নামটা ধাও ধাও করে জ্বলছে, বেনামাজি যারা নামাজ পড়ে না, এদের জন্য আল্লাহ যেই জাহান্নামটা নির্ধারণ করেছেন, সেই জাহান্নামটার নাম হচ্ছে গয়। গয় হচ্ছে একটা উপত্যকা অথবা একটা সরু পথ, একটা পানির রাস্তা, যেই পানিগুলি এমন ভাবে ফুটছে যেখানে মুহূর্তের মধ্যে এক বিন্দু পানি যদি সেখান থেকে দুনিয়াতে পড়ে সমগ্র দুনিয়াবাসী ধ্বংস হয়ে যাবে, এরকম একটা জাহান্নাম, যার নাম গয়। আল্লাহর যতগুলি জাহান্নাম, যতগুলি উপত্যকা, যতগুলি কামরা জাহান্নাম আল্লাহ তৈরি করেছেন বিভিন্ন ধরনের শাস্তির জন্য, বিভিন্ন ধরনের অপরাধীদের জন্য আল্লাহ নির্ধারণ করেছেন। সকল অপরাধীর এই জাহান্নাম, সকল জাহান্নাম
আল্লাহর কাছে পানা চাচ্ছে ওই গাই নামক জাহান্নাম থেকে। নাউজুবিল্লাহ বলেন। যেই জাহান্নামে নিক্ষিপ্ত হবে বেনামাজি। সেই জন্য বাবারা, নামাজ শুধুমাত্র আমরা নই, নামাজ আল্লাহরও কোনো প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন শুধু কারণ আল্লাহর সৃষ্টি জগৎ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, ফেরেশতারা সমগ্র আসমান একেবারে ঝাঁক দিয়ে আছে, এখানে 4 আঙ্গুল পরিমাণ জায়গা নেই যেখানে আল্লাহর রহমতের ফেরেশতারা সাজদা দিচ্ছে না। আর একটু বড় করে বলেন, এই দুনিয়াবি ফেরেশতারা আল্লাহর রহমতের দরবারে সাজদা দেয়। রিজালুল গায়ব আছেন, অদৃশ্য কতগুলি মানুষ আছে, এই যেই সকল মানুষগুলি ফেরেশতাগুলি যাদেরকে রিজালুল গায়ব বলা হয়, এরা আল্লাহর দরবারে সাজদা দিচ্ছে। আমি আপনি না দিনেও কিছুই নাই। মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমরা যখন একজন মানুষ দাঁড়াই, আমরা যখন নামাজের জন্য দাঁড়াই, আর এই নামাজের মতো দাঁড়িয়ে আছে শুধুমাত্র আমরা দাঁড়াচ্ছি 5 মিনিট 10 মিনিট, ইমাম সাহেব একটু কেরাত পড়লে আমাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের কটূক্তি আসে, কিন্তু আমরা এই 5 মিনিট 10 মিনিট দাঁড়িয়ে আছি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগৎকে দেখানোর জন্য। আল্লাহ সমগ্র গাছকে কিয়ামত পর্যন্ত দাঁড় করিয়ে রেখেছে আল্লাহর দরবারে কিভাবে কায়েম থাকতে হয়, গাছ থেকে শিক্ষা নাও। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়েছেন। 2 রাকাত আল্লাহর ঘর খানে কাবার ভেতরে। প্রথম রাকাতে 15 পারা, দ্বিতীয় রাকাতে 15 পারা শেষ। শুধু তাই নয়, আল্লাহ বলেন মাখলুকাতের দিকে দেখো, এ বনি আদম যারা বুঝছো না, আজকে নামাজ থেকে দূরে আছো, এই নামাজ তুমি যখন এই গাছের দিকে দেখবে, আল্লাহর দরবারে এরা দাঁড়িয়ে আছে কিয়াম করে করে, আমি আল্লাহর তাসবিহ পড়ছে। শুধু তাই নয়, এভাবে যত ধরনের হাইওয়ান প্রাণী আছে, বাঘ আছে, গরু আছে, এভাবে যত প্রাণী জগৎ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন রুকুর আকারে। কিসের আকারে? রুকুর আকারে। আল্লাহ বলেন, এ বনি আদম দেখো আল্লাহর সৃষ্টি জগৎ, আর আল্লাহ রাব্বুল আলামিন যত কীট পতঙ্গ আছে, সাপ আছে, বাবে বিচ্ছু আছে, যাবতীয় কীট পতঙ্গকে আল্লাহ জমিনের মধ্যে সাজদারত অবস্থায় আল্লাহ বানিয়েছেন, এবং আল্লাহ একটা সাধারণ প্রাণী ব্যাংকে বানিয়েছে বসা অবস্থায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সৃষ্টি জগৎ আল্লাহর স্মরণ করছে, আর সে আল্লাহর আশরাফুল মাখলুকাত দাবি করে আমার এই কপালটা আল্লাহর দরবারে দিচ্ছি না। আপনি চিন্তা করেন, একটা ব্যাং উত্তম নাকি আমি আপনি উত্তম? আল্লাহর নবী বলেন, হে উম্মত, ওয়াবুদু রাব্বাকুম ওয়াসাল্লু খামসাকুম, আল্লাহর ইবাদত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওয়াসুমু শাহরাকুম, তোমাদের রমজান মাসে তোমরা রোজা রাখো, ওয়াহাজ্জু বাইতা রাব্বিকুম, আল্লাহর ঘর খানে কাবার মধ্যে হজ করো, ওয়াআদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমাদের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যাকাত দাও, তাইয়িবাতুন বিহা আনফুসুকুম, তোমাদের যেই সকল উত্তম টাকা পয়সা আছে, নোংরাটা নয়, সবচেয়ে যেটা বাজারে চলে না সেটা দিও না, সবচেয়ে উত্তম পবিত্র কাপড় পরে আল্লাহর দরবারে ইবাদত করতে আসো, উত্তম টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করো। কারণ এই উত্তম টাকা যেগুলি জমা করে রেখেছো, যেগুলি তোমার কাছে বড় পছন্দনীয়, এই সুন্দর সুন্দর টাকাগুলি তোমাকে যেই রাব্বুল আলামিন দিয়েছে, সেই রাব্বুল আলামিনের দরবারে খরচ করার সময় বাজারে চলে না এমন সম্পদ তুমি ইউজ করিও না, যেটা পবিত্র সুন্দর তোমার দৃষ্টিতে, সেই সুন্দর বস্তুটা আল্লাহর রাস্তায় কোরবানি দাও। সেই জন্য ইব্রাহিম খলিলুল্লাহর প্রিয় জিনিস ছিল ইসমাইল জবিহুল্লাহ, আমাদের নবীর প্রিয় ছিলেন ইমামে হাসান হুসাইন। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিনিসটা আল্লাহর রাস্তায় তুমি দান করো। সুবহানাল্লাহ বলেন।
শুধু তাই নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন যারা এভাবে করবা তাদের পুরস্কার হচ্ছে তাদখুলুল জান্নাতা রাব্বিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহান রবের, তোমাদের রবের জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এই নামাজ, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ যারা ছাড়বে তার জন্য আর কোনো আমল নেই। বেনামাজির জন্য আর কোন ধরনের ওয়াসিলা নেই। ইনি যদি ফরজ ইবাদত ত্যাগ করে, নাউজুবিল্লাহ বলেন, সেজন্য এই নামাজটা হচ্ছে আমাদের ঈমানদারের জন্য, এটা আসসালাতু ইমাদুদ্দিন বলেছেন নবীজি। এটা দ্বীনের খুঁটি, দ্বীনের স্তম্ভ। যারা এই স্তম্ভকে রক্ষা করবে, ইসলামের স্তম্ভকে রক্ষা করবে, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, সেই যেন সে যে নামাজ কায়েম করলো সেই যেন ইসলাম কায়েম করলো। সুবহানাল্লাহ। ওয়ামান হাদামা ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, আর যেই নামাজ ত্যাগ করলো সেই যেন দ্বীনকে ধ্বংস করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই নামাজ আমাকে আপনাকে কত বড়, একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আমি বড় অপরাধ করেছি। নবীজি চুপ রইলেন, নামাজ শেষ করলেন। ইয়া রাসূলুল্লাহ আমি অনেক বড় একটা গুনাহ করেছি, এই গুনাহটা থেকে আপনি একটু আমাকে শাস্তি দেন। আমি শাস্তি পেতে চাই, কারণ আখিরাতের সেই শাস্তি আপনি নবীর দরবারে আমি ওসিলা তালাশ করছি। আপনি নবীর শাস্তির মাধ্যমে আমি দুনিয়ার আখিরাতের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, নামাজ শেষ করলেন, আবারও দাঁড়িয়ে গেলেন, আবারও সে আরজ করলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইসা কদ সাল্লাইতা মাআনা, তুমি কি আমাদের সাথে নামাজ পড়ো নাই? ইয়া রাসূলুল্লাহ পড়েছি। তার মানে অর্থাৎ তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে নবীর পিছনে নামাজ পড়ার কারণে। সুবহানাল্লাহ বলেন। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন উনি একটা বস্তির মধ্যে ঘুরতে গেলেন, দেখতেছেন এত সুন্দর এলাকা, এত সুন্দর সোসাইটি, যেখানে ফুলে ফলে সুশোভিত, যেখানে এত সুন্দর ফুল ফলাদির গাছ, যেখান থেকে মানুষ শুধু আনন্দ করছে, আহার করছে, তাদের সুখে শান্তিতে জীবন যাপন করছে। এমত অবস্থায় ওই ব্যক্তি যখন হযরত ঈসা রূহুল্লাহ আবার কিছুদিন পর দ্বিতীয়বারের জন্য ওই জায়গায় আবার গেলেন, কিন্তু এবার দেখলেন ভিন্ন। আগের যে অবস্থা ছিল হঠাৎ করে এটার পরিবর্তন হয়ে গেছে, একটা ধ্বংস স্তূপে পরিণত হলো। কোন এলাকাবাসী নাই। আল্লাহর দরবারে আরজ করলেন, আল্লাহ এরা এমন কি গুনাহ করেছে যাদেরকে আপনি এত বড় শাস্তি দিয়েছেন? এরা কি আপনার নাফরমানি করেছে? আপনার এমন আপনার ওয়াহদানিয়তকে নিয়ে তারা অস্বীকার করেছে? হামান, ফেরাউন, বুখতে নাসরের মতো এরাও কি খোদাদ্রোহিতা করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আই ঈসা রূহুল্লাহ, আই রূহুল্লাহ, আপনি শুনে রাখুন, এদের একটাই মাত্র অপরাধ ছিল, এদের এলাকার পাশ দিয়ে একজন বেনামাজি চলে গেছে। এদের এলাকার মধ্যে যেই পাহাড়ের ঝর্ণা, যেই আমি রহমতের ঝর্ণা দিয়ে আমি এই এলাকায় পানি দিতাম, সেই এলাকার মধ্যে ওই আল্লাহর নাফরমান ব্যক্তি, যার উপর মহান রব্বুল আলামিন অত্যন্ত রাগান্বিত, ওই ব্যক্তিটা সেখানে যাওয়ার সময় এই পানি দিয়ে মুখ ধৌত করেছে, হাত পা ধৌত করেছে। তার উপর আমি আল্লাহ সন্তুষ্ট, সে একবারের জন্য আমি আল্লাহর দরবারে একটা সাজদা করে নাই। এই একজন বেনামাজির কারণে আল্লাহ সমস্ত এলাকাবাসীকে ধ্বংস করে দিয়েছেন। আর একটু বড় করে বলেন, অন্যান্য আম্বিয়া ইকরামের যুগে বড় বড় আযাব, সামান্য কেউ কাপড়ের মধ্যে অপবিত্র থাকলে, কাপড় নয় শরীরের অন্যান্য শরীয়তে কাপড়, শরীর থেকে গোশত কেটে ফেলার সিস্টেম ছিল। আমরা ইমামুল আম্বিয়ার উম্মত, আজকে এতবার আমরা আল্লাহর দরবারে একটাবারও আমাদের মন চাচ্ছে না, কাজ আমাদেরকে তারাও করছে। আল্লাহ বলছেন, ফা খালাফা মিন বাদিহিম খালাফুন আদাউস সালাত ওয়া ইত্তাবাউস শাহাওয়াত। এরপর এক শ্রেণী আসবে, অর্থাৎ প্রথমে জান্নাতীদের কথা বলেছেন, জান্নাতীদের পরে জান্নাতীদের নাজ ও নিয়ামত শেষ, হিসাব কিতাব শেষ, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়ে এইবার আল্লাহ বলছেন তাদের পরে একটা শ্রেণী আসবে, তাদের পিছনে পিছনে এই মানুষগুলা
আদাউ সালাত, এরা নামাজ পড়তো না, নামাজ ত্যাগ করত। এই বেনামাজিরা যখন আসবে, এদের আরেকটা দোষ ছিল, ওয়াত্তাবাউ শাহওয়াত, তারা নফসে শয়তানের অনুসরণ করত। শয়তান যেটা বলতো সেটা গ্রহণ করত, আর আল্লাহর স্মরণটা ভুলেছিল। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যান, আল্লাহ বলছেন অচিরেই এই সকল বেনামাজি এবং কুপবৃত্তির অনুসারীদেরকে আমি ওই গাই নামক জাহান্নামের মধ্যে মিলিত করব। নাউজুবিল্লাহ বলেন। ইল্লা মান তাব, আল্লাহ বলেন কিন্তু যারা তওবা করবে, ওয়া আমানা, যারা ঈমান আনবে, নিজেদেরকে সংশোধন করে ফেলবে, ওয়া আমালিহান, কিন্তু এতদিন নামাজ পড়ে নাই, আল্লাহর ভয়। আজকে দুনিয়াতে আমরা কারো একটু সুযোগ সুবিধা পাওয়ার জন্য অনেক নেতার অনুসরণ করছি, দুনিয়াবি আমরা একটু সুযোগ সুবিধা পাওয়ার জন্য আজকে আমরা কত মানুষের সাথে ভালো আচরণ করছি, একটু লেনে দেনে আমাদের সাথে বিপদ আপদে একটু আমরা যাতে সহযোগিতা পাই। হে আমার বাবারা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, এমন একটা দিন হবে যেই দিন আপন ভাই থেকে পালিয়ে যাবে, কেউ সহযোগিতা করার জন্য আসবে না। সেই মুহূর্তে একমাত্র নামাজ আপনার জন্য আমার জন্য দলিল হবে, কারণ যার কাছে নামাজ নেই তার কাছে কিছুই নেই। কারণ যিনি নামাজ পড়বে সে আল্লাহর আনুগত্য করলো, সে রাসূলুল্লাহর আনুগত্য করলো। যিনি সর্বপ্রথম একমাত্র নামাজ ফরজকৃত ইবাদত ছেড়ে দিয়েছে, তার সাথে আল্লাহর রহমতের দৃষ্টি তাকাবে না। শুধুমাত্র আল্লাহ বলেন কিন্তু যারা সংশোধন করে ফেললো, নিজেদের ভুল বুঝতে পেরেছে, আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহর কুদরতি দরবারে কায়েদি বনে এসে আল্লাহর কুদরতি দরবারে সাজদা করলো, ওয়া আমিলা সালেহান, এবং সৎ কাজের মধ্যে সম্পৃক্ত হয়ে গেল, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইউজলামুনা শাইয়ান। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর জুলুম করবেন না, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পড়ো পারে, কি জবাব দিবে তুমি প্রভুর দ্বারে? ঠিক কিনা বলেন? ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলাধুলায়, মাগরিব মাঝে মাঝে, এশা হলে মিলিয়ে পড়ো এই মিছে দুনিয়ার মাঝে। নাউজুবিল্লাহ বলেন, আর একটু বড় করে বলেন। আল্লাহর নবী বলেন মান হাফাজা, যেই ব্যক্তি হেফাজত করবে, আলাইহা কানাত লাহু বুরহানান নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। এই ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে, সংরক্ষণ করবে, নামাজ পড়বে, আল্লাহর ভয়ে সাজদা দান করবে, আল্লাহর ঘরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে তার জন্য বুরহান বানাবেন, নূর বানাবেন, সুবহানাল্লাহ, আলো বানাবেন, দলিল বানাবেন। আমি বলেছিলাম এমন একটা ইবাদত যেটা আপনাকে একেবারে জান্নাতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনাকে সহযোগিতা করবে, সেটা হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। ইন্তেকালের সময় চলে আসবে, দুনিয়াতে যারা নামাজ পড়বে না রিজিক উঠে গেছে, শান্তি উঠে গেছে, পরিবার পরিজনের সুখ শান্তি নাই, বালা মুসিবত, বড় বড় রোগ, বড় বড় মুসিবত চলে আসছে। যারা বেনামাজি, এই সকল এইভাবে দুনিয়াটা শেষ। এইবার সাকারাতের বিছানায় শুয়ে পড়লো, সাকারাতের বিছানায় শোয়ার সাথে সাথে তার সেই সাকারাতের বিছানায় সর্বপ্রথম এমন ভাবে তৃষ্ণা লাগবে, যেই সময় তাকে যদি 7 সমুদ্রের পানি যদি এক ক্ষেত্রে পান করানো হয়, এরপরেও তার তৃষ্ণা মিটবে। 1 নাম্বার
দ্বিতীয় নাম্বার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন দুনিয়াবি আরো কত শাস্তি দেখেন। যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির রূহটা কবজ করবেন, এমন সময় তার এত বেশি কষ্ট হবে, তার ভেতরে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে রূহটা বের করবেন। নাউজুবিল্লাহ বলেন। তৃতীয় নাম্বার, এই সাকরাতের বিছানায় আজকে দুনিয়াবি মানুষকে খুশি করানোর জন্য, দুনিয়াবি মালিককে খুশি করানোর জন্য কাজ নিয়ে ব্যস্ত ছিলেন, মালিকের কাছ থেকে একটু ভালো বোনাস পাওয়ার জন্য, একটু অতিরিক্ত ডিউটি করার কারণে আপনি একটু টাকা বেশি পাওয়ার জন্য ফরজ নামাজ ত্যাগ করেছেন, কিন্তু রব্বুল আলামিন আপনার কাছ থেকে ওই দিকে কেটে নিয়েছে। ওই ব্যক্তি যারা শাহওয়াত নিজের নফসের কুপবৃত্তি করলো, মালিককে খুশি করানোর জন্য, দুনিয়ার নেতাদেরকে খুশি করানোর জন্য আজকে নামাজ ছেড়ে তাদের পিছনে দৌড়েছেন, আজকে নামাজ ছেড়ে কাজে কর্মে ব্যস্ত ছিলেন, আজকে নামাজ ছেড়ে আপনার পরিবারকে নিয়ে ব্যস্ত ছিলেন, সেই পরিবার আপনাকে কোনো উপকার দান করবে না, সেই নেতা আপনার কোনো কাজে আসবে না, সেই কাজগুলি আপনার কোনো কাজে আসবে না। যে আপনি অতিরিক্ত টাকা পেয়েছেন, এই অতিরিক্ত টাকার মধ্যে বরকত চলে গেল। শুধু তাই নয়, আপনি যে শয়তানকে অনুসরণ করে তাদের পিছনে দৌড়েছেন, কাজকে দেখি আজকে কাজকে প্রাধান্য করেছেন, পরিবারকে বেশি সময় দিয়ে আল্লাহর শরণ থেকে আপনি আমি দূরে থাকার কারণে সাকারাতের বিছানায় ওই ব্যক্তি ঈমান হারা হয়ে যাবে। নাউজুবিল্লাহ, ঈমান চলে যাবে। শয়তান আসবে, জিজ্ঞেস করবে। সেই সময় ঈমানটা বড় মুসিবত রাখাটা, সেই কঠিন মুহূর্তে ঈমান চলে যাবে যারা দৈনিক নামাজ পড়বে না। এখন চিন্তা করুন, আল্লাহ 5টা বিষয়ের মধ্যে রোজাও বছরে একবার, হজ টাকা থাকলে, যাকাত টাকা থাকলে, আপনি ঈমান মুসলমান করে জন্মগ্রহণ করেছেন, একবার বলেছেন আমানতু বিল্লাহ, আপনি ঈমানদার হয়ে গেছেন, মুসলমান। এখন একটা মাত্র কাজ, সেটা হচ্ছে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া। এটাও যদি একজন বান্দার কাছে না থাকে, সেই কি বাঁচার আর কোনো পন্থা আছে? সেই কি আর কোনো উসিলা দিয়ে বাঁচতে পারবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, আমিন বলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন মুনকার নাকির আসবেন সওয়াল জবাব করার জন্য। এই মুহূর্তে ওই বেনামাজির মুখ দিয়ে কখনো জবাব আসবে না। সেই যত বড় জ্ঞানী গুণী হোক, ধনী হোক, সেই যতই কিছু হোক, কিন্তু নামাজ না পড়ার কারণে ওই ব্যক্তির জবাব কখনো মুখ দিয়ে আসবে না। এদিকে সেই হা হা লাদরি বলতে থাকবে, হায় হায় আমি জানি না। শুধু তাই নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন ওই ব্যক্তির কবরটা একটা ঘোর অন্ধকার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। নামাজ ত্যাগ করলে, আমি যেটা হাদিস শরীফ পড়েছিলাম, এই যারা নামাজ পরিত্যাগ করবে না, সংরক্ষণ করবে, তাদের জন্য কানাত লাহু নূরান ওয়া বুরহানান, এই নামাজ তাদের জন্য একটা আলো এবং দলিল হয়ে যাবে। মুনকার নাকিরের সামনে বলতে হবে না, ওনার মুখ দিয়ে অটোমেটিক বলা শুরু হয়ে যাবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দীনি আল ইসলাম, আমার দিন ইসলাম, আর ইনি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অটোমেটিক চলে আসবে নবীজির হাদিস। ये सुना गे बहुत गोर अंधेरी होगी, कब्र का खौफ न रखना ये दिल, वहाँ सरकार दो आलम की जियारत होगी। सुबहानाल्लाह। नामाज ত্যাগ করবেন না, নবী আপনাকে ছাড়বে না। নামাজ বলবেন, নবী ছাড়বেন, রহমত উঠে যাবে, বালা মুসিবত আসতে থাকবে, আপনার আর কোনো সম্বল থাকবে না। নামাজগুলো পড়েন 5 ওয়াক্ত, আর কিছু করতে না পারেন, হয়তো নবী মুস্তাফা আপনাকে বুকে নিবে। আর কিছু না করুক, রবের দরবারে সাজদা করতে এসেছে, গুনাহ করেছে, তারপরেও তো এই কপালটা একমাত্র আল্লাহর দিকে ঝুঁকিয়েছে।
দুনিয়ার ধনী মানুষের কাছে যদি একটু আকুতি মিনতি করে, উনি আমাদেরকে যেমনি ভাবে ফেরত দেয় না, উনি যদি কোনো মানুষকে ফেরত না দেয়, তাহলে আর যিনি বাদশার বাদশাহ, ওনার কাছে উনি গফফারও আবার সত্তারও, উনি গুনাহ দেখেনও আবার গুনাহগুলি মাফ করানো। আল্লাহর দরবারে যদি খালেস অন্তরে তওবা করেন এবং শপথ করেন জীবনের কঠিন মুহূর্তেও আর কখনো নামাজ ত্যাগ করব না, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবে। এক শয়তান, সে একজন ইমানদারের সাথে ছিল। ওই ইমানদার উনি পাহাড়ের মধ্যে সফর করতে গেলেন। সেই সময় দেখতেছেন উনি সফররত অবস্থায় এত বেশি ব্যস্ত ছিলেন, যার কারণে 5 ওয়াক্ত নামাজ তার কাছ থেকে ফৌত হয়ে গেছে। এখন তার সাথে একজন ইমানদারের বেশে শয়তান ছিল, সারাদিন তার সাথে ছিল, এভাবে বিভিন্ন কাজকর্মে ব্যস্ত রেখেছে। এবার যখন চলে যাচ্ছে রাত গভীরে, বলেন, হে আমার দ্বীনি ভাই, আপনি চলে যাচ্ছেন কেন? বলেন, আমি যাচ্ছি, আমাকে তুমি চিনতে পারো নাই, আমি হলাম আল্লাহর লানত প্রাপ্ত সেই ইবলিস। আমার একটাই মাত্র নাফরমানি, আমার পৃথিবীর মধ্যে সাজদা পড়ে নাই এমন কোন জায়গা নাই, আমি আল্লাহর ইবাদত করি নাই। একটা মাত্র অপরাধ ছিল, আদম সফিউল্লাহকে একটা সাজদা করতাম, আজকে আমি ফেরেশতাদের মালাইকা হতে পারতাম। একটা মাত্র আল্লাহর নবীর ইত্তেবা না করার কারণে, আদম সফিউল্লাহকে একটা সাজদা না করার কারণে আল্লাহ আমাকে জাহান্নামের হকদার করে দিয়েছে, জান্নাত থেকে বের করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত অভিশপ্ত করেছে। আজকে তুমি এক এক করে 5 ওয়াক্ত নামাজ তুমি ত্যাগ করেছো, না জানি আল্লাহর পক্ষ থেকে কহরার গজব তুমি না দেখলেও আমি দেখেছি কোন মুহূর্তে তোমার উপর আসবে, সেই জন্য আমি আগে থাকতে তোমার কাছ থেকে পালিয়ে যাচ্ছি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। এই নামাজ যদি আপনার আমার ঠিক থাকে, দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। এই নামাজ শুধু আমাদেরকে কবরে নয়, সেখান থেকে শুরু করে মিজানে আমাদের জন্য নেকির পাল্লায় আমলনামা হবে, পুলসিরাতের পারে আমাদের জন্য বাহন হবে, নবী মুস্তাফার শাফাআতের ওসিলা হবে, জান্নাতের মধ্যে আমার আপনার সাথী হবে, কবরের মধ্যে আমার প্রশ্নের জবাব হবে, দুনিয়ার মধ্যে আমার রিজিক হবে এই নামাজ, দুনিয়ার মধ্যে শান্তির ওসিলা হবে আমার নামাজ, দুনিয়ার মধ্যে আল্লাহর নিয়ামত পাওয়ার মাধ্যম হচ্ছে এই নামাজ। আরেকটু বড় করে বলেন, এই নামাজ।